আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। জাতিসংঘ অধিবেশনের প্রথম দিনে নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি অংশ নেন সাইডলাইন বৈঠকে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে করেছেন সৌজন্য সাক্ষাৎ। বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রক্রিয়াকে মসৃণ করতে সংস্থাটির সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস, নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। তাদের সংক্ষিপ্ত আলোচনা অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম, ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন এবং অস্ট্রেলিয়ার ক্রমবর্ধমান বাংলাদেশি প্রবাসী সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। এদিকে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শুক্রবার জাতিসংঘ অধিবেশনের ভাষণে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি জানাবেন প্রধান উপদেষ্টা। গত 14টা মাস কত চ্যালেঞ্জিং ছিল এবং সেই বিষয়ে এই চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য এই গভর্নমেন্ট কি কি কাজ করেছে, ইলেকশনের প্রিপারেশনটা আমাদের কিরকম, প্লাস হচ্ছে গ্লোবাল যে জিওপলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন। রোহিঙ্গার ইস্যু থাকতে পারে, অনেকগুলো যেগুলো আমরা আমাদের গভর্নমেন্টে যে কাজ, তারপরে ট্রায়ালের বিষয়ে আসবে, রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন তো আমাদের তিনটা প্রধান কাজের অন্যতম তিনটা প্রধান কাজ, সেগুলো বিষয়ে আসবে। প্লাস হচ্ছে যে উনার গ্লোবাল যে লিডারদেরকে উনার পার্সোনাল কিছু মেসেজ আছে সেগুলো উনি। নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী এনসিপি নেতা আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করা যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে ছাড়া পেয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় জামিনে মুক্তি পান তিনি। এর আগে স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটস থেকে নিউ ইয়র্ক পুলিশ তাকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, গাজায় ইসরায়েলি বর্বরতা ও নৃশংসতা বন্ধের জোরালো দাবি উঠেছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। ইসরায়েলের মিত্র খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার ভাষণে যুদ্ধ বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ব্যর্থতার জন্য জাতিসংঘকে তুলোধুনো করেন তিনি। গাজায় গণহত্যা বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন ইসরায়েল আলাদা রাষ্ট্র সমাধানের তাগিদ দেন বিশ্ব নেতারা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইয়াসির আরাফাত 1988 সালে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার পর থেকে জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে 157টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্যের 4টি দেশও চায় ফিলিস্তিন আলাদা রাষ্ট্র হোক। ফিলিস্তিনিদের প্রতি বিশ্বের অকুণ্ঠ মানুষের সমর্থনের পরও গাজা জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে সম্প্রতি আরও 6টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় গাজায় দ্রুত সংঘাত থামাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনে তার দীর্ঘ ভাষণে গাজায় সংঘাত বন্ধের আহ্বান, মার্কিন শুল্ক আরোপ, অবৈধ অভিবাসন, রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধ এবং ইরানের পারমাণবিক স্থাপনা নিয়ে কথা বলেন। দ্রুত গাজা যুদ্ধ বন্ধ করতে হবে, আমাদের এটি থামাতে হবে এবং জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। অপারেশন মিডনাইট হ্যামারে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা একেবারে মুছে ফেলা হয়েছে, তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ব্যর্থতার অভিযোগ তুলে এর কড়া সমালোচনা করেন তিনি। সংস্থাটির নানা কর্মকাণ্ড নিয়ে উপহাস করেন মার্কিন এই ধনকুবের। জাতিসংঘের কাছ থেকে আমি দুটি জিনিস পেয়েছি, একটি ভাঙা এসকেলেটর আর একটি খারাপ টেলিপ্রম্পটার। শুধু কড়া ভাষায় চিঠি লিখে ও ফাঁকা বুলি দিয়ে যুদ্ধ থামানো যায় না। অধিবেশনে তুরস্ক, জর্ডান, ফ্রান্স সহ বিশ্ব নেতারা জোরালো দাবি জানান গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের। ফিলিস্তিন ইসরায়েল 2 রাষ্ট্র ভিত্তিক সমাধান চান তারা। এ সময় গাজার ক্ষুধার্ত মানুষের ছবি তুলে ধরে দখলদার ইসরায়েলের তীব্র সমালোচনা করেন প্রেসিডেন্ট এরদোয়ান। ইনসানলিক তারিহি কোন ধরনের মানব বিবেক এটি সহ্য করতে পারে না। শিশুরা না খেয়ে ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। আমরা কি শান্তি পেতে পারি?
আমরা একত্র হয়েছি কারণ সময় এসেছে ফিলিস্তিন ইসরায়েল দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য প্রয়োজনীয় সবকিছু করা আমাদের দায়িত্ব। অবশ্যই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হতে হবে। শান্তির একমাত্র সমাধান ইব্রাহিমের বংশধর আরব এবং ইহুদিদের মধ্যে পুনর্মিলন। এর আগে মূল পর্বের অধিবেশনের উদ্বোধনী ভাষণ দেন জাতিসংঘ মহাসচিব। গাজাসহ বৈশ্বিক সংঘাত ও হানাহানি বন্ধে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। ৮০ বছর আগে যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে বিশ্বনেতারা বিশৃঙ্খলার বদলে সহযোগিতা, আইনের শাসন ও সংঘাতের পরিবর্তে শান্তি চেয়েছিলেন। আবারও সবাই এক হওয়ার সময় এসেছে। গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। একটি রাষ্ট্র ফিলিস্তিনিদের অধিকার, কোনো পুরস্কার নয়। এদিকে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করেন ফিলিস্তিন সমর্থক শত শত মানুষ। জাতিসংঘ অধিবেশন থেকেই ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় স্থায়ী একটি পথ খুঁজে বের করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তারা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। দক্ষিণ চীন সাগরে উদ্ভূত সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে এ পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 124 জন। এছাড়া নিখোঁজ প্রায় অর্ধশত। স্থানীয় প্রশাসন জানায় মঙ্গলবার হুয়ালিয়ানের উপকূলেই আছড়ে পড়ে রাগাসা। এতে সেখানেই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সুপার টাইফুনের আঘাতে লন্ডভন্ড দেশটি। অনেক এলাকা তলিয়ে গেছে পানিতে। দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। বিদ্যুৎ, মোবাইল, ইন্টারনেট পুরোপুরি বন্ধ। অনেক এলাকার রাস্তাঘাট ডুবে গেছে। আটকে পড়াদের উদ্ধারে জরুরি বাহিনীর তৎপরতা চলছে। তবে তাদের আশঙ্কা, রাগাসার আঘাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে রাগাসার প্রভাবে তাইওয়ানের পাশাপাশি হংকংয়ের উপর দিয়ে ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ হয়েছে। সোমবার থেকেই হংকংয়ে জারি করা হয়েছিল সর্বোচ্চ জরুরি অবস্থা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।